জয় হিন্দ বন্ধু, কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো এখানে কিন্তু অনেকেই কিন্তু ভালো নেই, কারণ অনেকেই কিন্তু ফিজিক্যালে নাম আসেনি। তো আর অনেকেই কিন্তু ফিজিক্যালে কিন্তু শর্ট লিস্টেড হয়েছে। তারা কিন্তু মোটামুটি খুবই হ্যাপি, আর যাদের কিন্তু নাম এসেছে তাদেরকে প্রথমে আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি। তোমরা ঠিকঠাকভাবে তোমরা ফিজিক্যাল তোমরা প্রিপারেশন করো ফিজিক্যালের জন্য। ফিজিক্যাল কিন্তু বেশি তোমরা সময় পাবে না, মোটামুটি তোমরা 1 থেকে 1.5 মাসের মধ্যেই তোমাদের কিন্তু ফিজিক্যাল হয়ে যাবে। তো এখানে কিন্তু নুডল ফোর্স বারবার করে বলে দিচ্ছি, আমাদের কিন্তু আইটিএপি কিন্তু নুডল ফোর্স কিন্তু নেই। এখানে নুডল ফোর্স কিন্তু আমাদের সিআরপিএফই কিন্তু আছে। তোমাদের অফিসিয়াল ভাবে সবকিছু আমি দেখিয়ে দিচ্ছি। আর দেখো, এখানে সব থেকে বড় কথা হচ্ছে কাট অফ। তো কাট অফ কিন্তু এখানে মোটামুটি কিন্তু অনেকটা কিছু কিছু মানে ক্যাটাগরির ক্ষেত্রে অনেকটা হাই গিয়েছে, এবং কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে খুবই কিন্তু লো গিয়েছে। তো যারা বলছেন না প্রচণ্ড হাই গিয়েছে, মানে কি বলা যায়, প্রচণ্ড হাই হচ্ছে কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে গিয়েছে, আর কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম সেটা কিন্তু গিয়েছে। তো দেখো, আমি কিন্তু এখানে তোমাদের প্রথমেই আমি যে কাট অফের যে লিস্টটা আমি তোমাদের দিয়েছিলাম, ভিডিও করেছিলাম, এখনো পর্যন্ত পড়ে আছে, সেটা তোমরা দেখতে তোমরা পারো। তো আমি কিন্তু যে জেনারেল ডিস্ট্রিক্টে যেসব কাট অফ বলেছি তারই কিন্তু মধ্যে আছে, এবং বর্ডার ডিস্ট্রিক্টে কিছু কিছু কাট অফ বলেছিলাম তার মধ্যে আছে। কিন্তু এখানে মেয়েদের যে কাট অফ, ফিমেলদের যে কাট অফ, তো ফিমেলদের কাট অফ কিন্তু আমি একটু কম বলেছিলাম, তো ফিমেলদের কাট অফ কিন্তু এখানে বেড়ে গেছে। তো এতটা যাবে আমিও কিন্তু আশা করিনি যে ফিমেলদের কাট অফ কিন্তু ছেলেদের তুলনায় কিন্তু অনেকটাই হাই যাবে। তোমাদের আমি যখন কাট অফে যখন ভিডিও যখন বানিয়েছিলাম, তখন কিন্তু তোমাদের আমি বলেছিলাম যে এবছর কিন্তু আমাদের কাট অফ কিন্তু হাই যাবে। তার রিজনও আমি তোমাদের দেখিয়েছিলাম, কারণ এবারে কিন্তু আমাদের যে আমাদের এক্সাম কিন্তু বাংলা ভাষায় কিন্তু আমাদের এক্সাম হয়েছে। তো যেসব স্টুডেন্ট কিন্তু ম্যাথ কিন্তু বাংলায় মানে ইংলিশে পারতো না পড়তে, কিংবা জিকে পারতো না, কিংবা জিএই পারতো না, তারা কিন্তু বাংলায় কিন্তু বেশ সেগুলো কিন্তু কভার করেছে। এবং দুই হচ্ছে আমাদের নেগেটিভ মার্কিং। তো নেগেটিভ মার্কিং কিন্তু 1 বাটা কিন্তু 8 ছিল। তো অন্যান্য বারের তুলনায় কিন্তু এবারে অনেকটাই কিন্তু কি বলা যায় কম কিন্তু রেখেছিল। তো এই কিন্তু নেগেটিভ মার্কিং রাখা যায় না রাখাটা সেম ব্যাপার, কারণ এখানে কিন্তু সবার কিন্তু প্রফিট হয়েছে। সবাই কিন্তু তুক্কা লাগিয়েছে, যারা কিন্তু দুটো ট্রিতে করে ঠিক হয়ে গেছে তারা কিন্তু অনেকটা কিন্তু প্রফিট হয়েছে। তারপরে কি, এবার যে এক্সামের প্যাটার্ন যে, এবারে এক্সাম প্যাটার্ন যে তোমরা প্রিভিয়াস ইয়ারের তুলনায় কিন্তু অনেকটাই তোমরা ইজি তোমরা দেখতে তোমরা পেয়েছিলে। তাছাড়াও কিন্তু এখানে বহিরাগত ক্যান্ডিডেটও কিন্তু আছে। বহিরাগত ক্যান্ডিডেট যে না, বহিরাগত ক্যান্ডিডেট কিন্তু প্রতিবারই থাকে, আর এবারে কিন্তু আছে। তো তোমাদের কিন্তু এই কিন্তু কারণগুলো বলেছিলাম যে আমাদের কাট অফ কিন্তু হাই যাবে, এই সব রিজনের কারণে সত্যিকারে কিন্তু হাই কিন্তু গিয়েছে। তো এবার তোমাদের কাট অফ কিসে কত গেছে সেটা নিয়ে কথা বলবো, এবং সব থেকে বড় কথা তোমাদের ফাইনাল কাট অফ তোমাদের কত যাবে, তো সেটা নিয়েও কথা বলবো। তো দেখো, আমি কিন্তু বলেছিলাম যে এবছর কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট যারা ইডাব্লিউ আছে তাদের কিন্তু 40 প্লাসে তাদের কাট অফ যাবে। তো কিছু কিছু স্টুডেন্ট কিন্তু আমাকে কমেন্ট করেছিল 40 প্লাসের সিলেকশন, ফেক ভিডিও বানানোর জায়গা পাও না, ঠিক আছে? তো দেখে নাও, এখানে 40 প্লাসেই গিয়েছে। আর ফাইনালও সিলেকশন হবে ওদের কিন্তু 40-এই কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে, তোমরা দেখতে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস তোমাদের আমি এক্ষুনি লাইভ তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে কিন্তু কাট অফ অনেকটাই কিন্তু কম গিয়েছে, এবং কিন্তু যারা জেনারেল ডিস্ট্রিক্ট যারা ইউআর আছে ওবিসি আছে তাদের কিন্তু কাট অফ অনেকটা হাই গিয়েছে, এবং যারা বর্ডার ডিস্ট্রিক্ট ইউআরও আছে তাদেরও মোটামুটি কাট অফ হাই গেছে। তো দেখো, কালকে কিন্তু আমাকে অনেকেই কিন্তু এসএমএস করেছিল ইনস্টাগ্রাম এবং কিন্তু হোয়াটসঅ্যাপে, যারা কিন্তু আমাকে স্কোর কার্ড এবং ফাইনাল অ্যান্সার কি এবং কিন্তু রেজাল্ট দেখার জন্য। তো দেখো, আমি এখানে কিছু কিছু জনের কিন্তু দেখে দিয়েছি, এবং কিছু জনের কিন্তু দেখতে দেখতে পারিনি, কারণ এত পরিমাণ মেসেজ এসেছে এবং এত পরিমাণ কল এসেছিল, আমি কিন্তু অ্যাটেন্ড করতে পারিনি এত কল। আর তোমরা ভালো করে জানো, স্কোর কার্ড যে আমাদের পুরোনো ওয়েবসাইটে ছিল ssc.nic.in এ, তো এই কিন্তু ওয়েবসাইট পুরোপুরিভাবে জাম ছিল। তার জন্য কিন্তু আমি মানে কিছু জনের কিন্তু স্কোর কার্ড আমি চেক করে দিয়েছি, এবং কিছু জনের চেক করতে পারিনি, তার জন্য কিন্তু আমি দুঃখিত। আমি তোমাদের কাছে সরি চাইছি প্রথম থেকেই আমি বলে দিচ্ছি, কারণ এত কল এসেছিলো, রেজাল্ট আমি অনেকে চেক করতে পারিনি, এবং তোমাদের ফাইলের অ্যান্সার কেউ চেক করতে পারিনি। কিন্তু আমি লিঙ্ক কিন্তু সবাই কিন্তু প্রোভাইড করে দিয়েছিলাম যে এই লিঙ্কে তোমরা যাও, কারণ এতজনের আমারও পক্ষে কিন্তু সম্ভব নয় যে চেক করে দেওয়ার। তো তার জন্য আমি প্রথমেই সরি বলছি। আর দেখো, অনেকেই কিন্তু আমাকে এখানে কন্ট্যাক্ট নাম্বার চেয়েছিল, তো এখন কন্ট্যাক্ট নাম্বার তোমাদের আমি দিতে পারবো না, কিন্তু তোমরা চাইলে তোমরা ইনস্টাগ্রামে তোমরা জয়েন হতে পারো। তো ইনস্টাগ্রামে কিন্তু অনেকেই জয়েন আছে, তারা যদি কোনো প্রবলেম যদি হয় তারা কিন্তু আমাকে এসএমএস করে, আমি কিন্তু রিপ্লাই কিন্তু দিয়ে দিই। তো একটু দেরি হলেও, আধা ঘন্টা 1 ঘন্টা লেট হলেও কিন্তু আমি সবাই কিন্তু রিপ্লাই করে দিই। ভিডিওটা একটু বড় হতে পারে, তো অবশ্যই তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে। তোমাদের কিন্তু এই ভিডিওটা অনেকটাই তোমাদের হেল্প করবে, এবং যারা বারবার করে বলছি, যারা কিন্তু আমার এই চ্যানেলে প্রথমবার এসেছো, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব তোমরা করে নাও এসএসসিডি যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। আর দেখো, এখানে তো অনেক কিন্তু ফিমেল এখনো পর্যন্ত রেজাল্ট দেখতে পারিনি, তো তোমরা রেজাল্ট তোমরা কিভাবে চেক করবে সেটাও তোমাদের আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এবং কিন্তু আমি তোমাদের নামে মানে মেয়েদের কিন্তু নামের লিস্ট আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিচ্ছি, এবং ছেলেদেরও নামের লিস্ট টেলিগ্রামে প্রোভাইড করে দিচ্ছি। তো অনেকেই কিন্তু মেয়েরা কিন্তু বুঝতে পারে না, বিশেষ করে যে আমাদের কোনটাই আমাদের নাম দেখতে পাবো, এখনো পর্যন্ত নাম দেখতে পাচ্ছি না। তো সেখানে আমি ভালোভাবে তোমাদের লিখে আমি তোমাদের পিডিএফ প্রোভাইড করে দিচ্ছি, চাইলে কিন্তু তোমরা সেখানে তোমার নাম তোমার সার্চ তোমরা করতে পারো।
তো এখানে দেখো এখানে কিছু ডিটেলস দিয়েছে। তো আমাদের কবে কবে এক্সাম হয়েছিল, 20 তারিখ থেকে কিন্তু 7 তারিখ পর্যন্ত আমাদের এক্সাম চলেছিল এবং সেটা কিন্তু আরেকবার রি এক্সাম হয়েছিল 30 তারিখ। তোমরা দেখতে পাচ্ছ এখানে সবকিছু দিয়ে দিয়েছে। এখানে কিন্তু পোস্ট ওয়াইজ ফোর্স ওয়াইজ যে কোড, সেই কিন্তু কোড দিয়ে দিয়েছে। এ তে বিএসএফ, বি তে সিআইএসএফ, সি তে সিআরপিএফ, ডি তে এসএসবি, এসব কিন্তু কোড দিয়ে দিয়েছে। তো এটা আমাদের দেখার নয়, এটা লাস্টে এসেছে। তো এখানে দেখো যেটা ন্যূনতম যে নাম্বারটা দরকার, এটা কিন্তু না পেলে তোমাদের কিন্তু পাস কিন্তু করাবে না। যেটা ইউআরদের 30%, ইডাব্লিউএস এবং ওবিসিদের 25% এবং আদার্স ক্যাটাগরি 20%, ঠিক আছে। তো এই যদি নিচে যদি পাও, এই যে 20%, 25% দেখছো, এর নিচে পেলে কিন্তু তোমাদের পাসই করাবে না, ঠিক আছে। এখানে এনসিসি মার্ক ফার্ক তোমরা দেখতে পাচ্ছ। তো এই এনসিসি তোমরা দেখতে পাচ্ছ, সি যদি থাকে তাহলে কিন্তু তোমরা এখানে 8 নাম্বার পেয়ে যাচ্ছ, বি থাকলে তোমরা কিন্তু এখানে 4.5 নাম্বার 4.8 নাম্বার পেয়ে যাচ্ছ, এ থাকলে এখানে 3.2 নাম্বার পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো দেখো এখানে এসএসএফ এর কাট অফ তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো কাট অফ হাই হচ্ছে ইউপিতে, তোমাদের আমি কাট অফ দেখাবো 140-এ ফিজিক্যাল কাট অফ লাগিয়েছে। তার মানে তোমরা মানতে পারো যে ওখানে মানে হাই কাট অফ তাহলে কত বাজাবে, মানে তার ফাইনাল কাট অফ কত হবে সেটা তোমরা মানতে পারো। মানে ফিজিক্যাল কাট অফ 140, তো এখান থেকে তোমরা বুঝে তোমরা নাও। তো দেখতে পাচ্ছ এখানে এসএসএফ এর কাট অফ তোমরা দেখতে পাচ্ছ। তো এসএসএফ এর ইউআর কাট অফ তোমরা দেখতে পাচ্ছ, ছেলেদের 153 তোমরা দেখতে পাচ্ছ। এবার আসি যে এখান থেকে কতজন স্টুডেন্টকে পাস করেছে। তো এখানে দেখো ছেলেদের টোটাল মোট 3,08,076 স্টুডেন্টকে তুমি পাস করিয়েছে। এবং কিন্তু এখানে যদি দেখো মেয়েদের এখানে 38,328 জন। টোটাল যদি এখানে তোমরা যদি দেখো, তো এখানে 38,000 আর এখানে 3,08,000, মানে কিন্তু মানে 3,46,000 স্টুডেন্ট কিন্তু এখানে পাস কিন্তু করিয়েছে, ঠিক আছে। 8 গুণা যদি হয় 46,000-এ 8 গুণা যদি করো, এখানে 3,68,000 স্টুডেন্ট কিন্তু পাস করানোর কথা। তো এখানে দেখো কিছু কিছু মানে ক্যাটাগরির ক্ষেত্রে এখানে পোস্ট যে তার কিন্তু 8 গুণা ছেলেই নেই, যেমন আমাদের বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস। তো সেই কারণে কিন্তু এখানে 3,46,000 স্টুডেন্টকে কিন্তু এখানে ডেকেছে, ঠিক আছে। নুডল ফোর্স কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে, তোমাদের আমি বলছি। তো নুডল ফোর্স কিন্তু আমাদের দেখো এখানে দেখতে পাচ্ছ। তো কল লেটার টু দ্য ক্যান্ডিডেট শর্ট লিস্টেড পিএসটি পিটি হুইচ will be conduct by the CAPFE due course will be issued by the Nodal Force CRPF candidate। তো এখানে কিন্তু তোমরা কিন্তু তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে recruiting.crpf.gov.in, এই কিন্তু এই কিন্তু ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। আর দেখো আইটিএপি কে যে নুডল করেছিল, তো আইটিএপি কে কিন্তু অনলি ফর যে টেন্ডার যে আমাদের জারি করেছিল আরএফআইডি পেজে আমাদের ফিজিক্যাল হওয়ার জন্য টেন্ডার জারি করেছিল, তার জন্য কিন্তু এখানে আইটিইপি নুডল ফোর্স। আর যে আমাদের সিআরপিএফ কিন্তু রানিং প্রসেস এবং কিন্তু মেডিকেল প্রসেস সব কিছু কিন্তু লিড করবে, ডকুমেন্টস ভেরিফিকেশন সব কিছু কিন্তু সিআরপিএফ কিন্তু লিড করবে। তো বর্তমানে আমাদের নুডল ফোর্সকে সিআরপিএফ, ঠিক আছে। তো দেখো এখানে তোমরা ফাইনাল তোমরা অ্যান্সার কি দেখতে পাবে, 10 তারিখ থেকে কালকে থেকে শুরু হয়ে গেছে, কালকে 6টা থেকে। এবং তোমরা দেখতে পাবে 24 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে চেক করতে পারবে। তো ফাইনাল তোমরা অ্যান্সার কিভাবে চেক করবে আমি কিন্তু ভিডিও করে রেখেছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ওখান থেকে তোমরা চেক করতে পারো। এবং তোমরা স্কোর কার্ডও তোমরা কিভাবে চেক করবে সেটারও কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও করা আছে, তোমরা চাইলে কিন্তু দেখে তোমরা স্কোর কার্ড তোমরা চেক করে দিতে পারো। আর এখানে কিন্তু দেখো এই যে নাম্বারটা যে আমাদের কি বলা যায় আমাদের কাট অফটা যে লেগেছে, এটা কিন্তু ফিমেলদের আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এটা কিন্তু ফিমেলদের কাট অফ। এটা কিন্তু নর্মালাইজেশন কিন্তু হওয়ার পর কিন্তু এই কিন্তু কাট অফটা লেগেছে। তো একটা স্টুডেন্টের কিন্তু এখানে 15 নাম্বার প্লাস কিন্তু এখানে নর্মালাইজেশন হয়েছে, মানে যার কিন্তু এখানে 110 ছিল বুঝে নাও, তার কিন্তু এখানে 100 কিন্তু 25 হয়ে গেছে। তো সেই হিসাবে কিন্তু কাট অফ মোটামুটি ঠিক আছে। কিছু কিছু মানে ক্যাটাগরি ছাড়া, এক দুটো ক্যাটাগরি ছাড়া কাট অফ কিন্তু যা গিয়েছে হাই যাওয়ারই কথা। তো হাই যাওয়ার কারণেও তোমাদের আমি বলেছি। এবং কিন্তু এখানে মাইনাসও কিন্তু অনেকের হয়েছে, এখানে 15 নাম্বার মাইনাস হয়েছে, তোমাদের আমি স্কোর কার্ডে তোমাদের দেখিয়েছিলাম। তো স্কোর কার্ডের ভিডিওতে যারা কিন্তু দেখোনি তারা দেখে নেবে। তো এখানে কিন্তু একজনের কিন্তু এখানে 15 নাম্বার মাইনাসও হয়েছে এবং একজনের প্লাসও হয়েছে যাওয়ার কথা। তো কিছু কিছু ট্রেডে কিন্তু একটু হাই চলে গেছে, যেমন মেয়েদের ছেলেদের তুলনায় কিন্তু অনেকটা হাই চলে গেছে। তো দেখো যদি এখানে ওয়েস্ট বেঙ্গল যদি তোমরা চেক যদি করো, দেখো ওয়েস্ট বেঙ্গল যদি ফিমেল যদি দেখো, তো ওয়েস্ট বেঙ্গল ফিমেল বর্ডার ডিস্ট্রিক্ট এইচসিএম। তো এখানে কিন্তু এক্স সার্ভিসম্যান, তো এটা আমাদের কোনো মানে ছেলে একটাই আছে, 82 নাম্বারে কিন্তু কাট অফ গিয়েছে। তো তারপরে বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস তোমরা দেখতেছো 40 প্লাস কিন্তু এখানে কাট অফ গেছে। তো যে ব্যক্তি বলেছিল যে 40-এ কাট অফ যাবে না, তার মুখে জবাব পড়ে গেছে, দেখে নিয়েছো 40-এ গেছে। আর ফাইলানও আমি বলেছি, ফাইলানও কিন্তু এখানে 40-এ কিন্তু যাবে, ঠিক আছে। কারণ এখানে স্টুডেন্টই নেই, মাত্র কতজন 106 জনকে মাত্র এখানে নিয়েছে। আরো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এবার যদি বর্ডার ডিস্ট্রিক্ট যদি ওবিসি যদি দেখো, বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি কিন্তু 77-এ কিন্তু কাট অফ কিন্তু গিয়েছে। এবার বর্ডার ডিস্ট্রিক্ট এসসি যদি তুমি দেখো, এখানে 81-তে কাট অফ গিয়েছে। এসসিদের কিন্তু মোটামুটি বর্ডার ডিস্ট্রিক্ট হাই গিয়েছে, তোমরা এটা মানতে পারো 81। এবং বর্ডার ডিস্ট্রিক্ট এসটি, তো এসটিদেরও কিন্তু এখানে মোটামুটি তোমাদের হাই গিয়েছে। মেয়েদের তোমাদের দেখতেছো 85-তে গিয়েছে। এবং বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর এখানে 84-তে গিয়েছে। এসটিদের কিন্তু সবসময়ের জন্য বর্ডার ডিস্ট্রিক্টে ইউআর থেকে কিন্তু বেশি কাট অফ থাকে। এবার জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস এখানে 72-এ গিয়েছে। এবং জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি কিন্তু এখানে 89-তে গিয়েছে। এবং জেনারেল ডিস্ট্রিক্ট এসসি কিন্তু এখানে 87-তে গিয়েছে।
এবং জেনারেল ডিস্ট্রিক্ট এসটি কিন্তু এখানে দেখতে পাচ্ছ 90-তে গিয়েছে। বাপরে বাপ! দেখতে পাচ্ছ 90-তে কিন্তু এখানে গিয়েছে জেনারেল ডিস্ট্রিক্ট এসটি। আর জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর এখানে দেখতে পাচ্ছ 96। মানে বুঝে নাও কিরকম গিয়েছে, ঠিক আছে? তো এটা কিন্তু ফিজিক্যাল কাট অফ জাস্ট। এটা যে ফিজিক্যাল কাট অফ, ঠিক আছে? 89, 87, 90, 96 মেয়েদের আমি কি বলছি, মেয়েদের কিন্তু হাই কিন্তু গিয়েছে জেনারেল ডিস্ট্রিক্ট, ঠিক আছে? জেনারেল ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি খুবই কম ছিল, তার জন্য কিন্তু এতটা হাই গিয়েছে। দেখো নকশাল ডিস্ট্রিক্ট, তো নকশাল ডিস্ট্রিক্ট এসসি কিন্তু 57-তে গিয়েছে এবং নকশাল ডিস্ট্রিক্ট ইউআর কিন্তু এখানে 72-এ গিয়েছে। তো দেখতে পাচ্ছ ফিমেলের কাট অফ কিন্তু এখানে কতটা হাই গিয়েছে, এখানে 81 তোমরা দেখতে পাচ্ছ। বর্ডার ডিস্ট্রিক্ট এসসি, বর্ডার ডিস্ট্রিক্ট এসটি 85 এবং বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর তোমরা দেখছো 84। এবং তোমরা যদি দেখো এখানে জেনারেল ডিস্ট্রিক্ট, তো জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি এখানে 89 এবং জেনারেল ডিস্ট্রিক্ট এসসি কিন্তু এখানে 87 এবং জেনারেল ডিস্ট্রিক্ট এসসি দেখো কতটা রেড জোনে তোমরা চলে গেছে, হাই পুরো একদম 90-তে চলে গেছে এবং জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর কিন্তু এখানে 96। মানে দেখতে পাচ্ছ এটা কিন্তু জাস্ট ফিজিক্যাল কাট অফ। এরপরে কিন্তু আরও দুটো মেরিট লিস্ট আসবে, ঠিক আছে? যেটা মেডিকেলের একটা ফাইলেন। তো এখান থেকে তোমরা বুঝতে ফিমেলরা কিন্তু কেমন প্রিপারেশন করেছে এবং কিন্তু কতটা কিন্তু ফাইটিং হয়েছে ফিমেলদের। তো যেসব ছেলেরা বলছো না বড় ডিস্ট্রিক্ট ছেলেরা যে আমাদের খুবই মানে হাই কাট অফ গেছে, তো হাই আমি বলবো এখানে কিন্তু ফিমেলদের কিন্তু ক্ষেত্রে অনেকটাই কিন্তু হাই গিয়েছে, যেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো অনেকটা কিন্তু হাই গিয়েছে, এটা কিন্তু আমি এতটা কিন্তু এক্সপেক্ট করিনি যে এতটা কিন্তু হাই যাবে, ঠিক আছে? এবং আমি কাট অফের ভিডিওতেও বলেছিলাম কিন্তু ফিমেলদের কিন্তু ছেলেদের থেকে নর্মাল যাবে, কিন্তু এখানে ছেলেদের থেকে কিন্তু অনেকটাই কিন্তু হাই গিয়েছে। তো যাই হোক কেউ কিন্তু ডিমোটিভেট হবে না, যাদের কিন্তু মোটামুটি নর্মালি নাম্বার আছে, ফিজিক্যালে নাম চলে এসে ফিজিক্যালে তোমরা যাও, ঠিক আছে? কারণ এরপর তোমরা যাদের নাম আসেনি তাদের কথা ভাবো তারা কতটা ডিমোটিভেট হয়ে আছে, ঠিক আছে? তো ফিজিক্যাল করো, তারপরে যা হবে দেখা যাবে, ঠিক আছে? এখন থেকে ডিমোটিভেট হয়ে কিছু লাভ নেই। যাদের নাম আসে তারা কিন্তু অবশ্যই তোমরা প্রিপারেশন করো, মন খারাপ করবে না যদি কম নাম্বার থাকে, কারণ যার তাহলে ফিজিক্যালের নাম আসেনি তার কথা ভাবো সে কি করবে, ঠিক আছে? তো চলো যাই হোক তোমাদের আমি বলে দিলাম। ওই ছেলেদের কথা দিয়ে বলি, তো ছেলেদের আমি দেখাচ্ছি। তো দেখছো ছেলেদের কিন্তু একদমই লাস্টে, ঠিক আছে? তো ছেলেদের কিন্তু একদমই লাস্টে তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে ছেলেদের এইচসিএম এর কিন্তু এখানে 31 জনকে নিয়েছে, 33,000 কাট অফ গেছে, মানে যারা এক্স সার্ভিসম্যান ছিল। এবং দেখো বর্ডার ডিস্ট্রিক্ট কি বলছি 40-এ কাট অফ গেছে। তো অনেকেই বলেছিল 40-এ যাবে না, ফেক ভিডিও বানাও না, ঠিক আছে? দেখে নাও 40-এ গিয়েছে। আর বলেছি এদের ফাইলেনও কিন্তু 40-এ যাবে, কারণ এখানে দেখো 604টা এদের ভ্যাকেন্সি ছিল। তো স্টুডেন্ট কতজন পাস করেছে এখানে একটু দেখো, স্টুডেন্ট মাত্র মাত্র 81 জনকে পাস করেছে। তো এখানে 604টা হিসাবে এখানে আটগুনা যদি দেখি 848 মানে 4,800 স্টুডেন্টকে ডাকার কথা ছিল, সেখানটায় ডেকেছে কত মাত্র 1,081 স্টুডেন্ট, মানে এখানে স্টুডেন্টই নেই, তো ডাকবে কোথা থেকে? ইডাব্লিউএস এর স্টুডেন্টই নেই, মাত্র 40-এ গিয়েছে, ঠিক আছে? আর ফাইলেনও 40-এ যাবে। তো বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি 72-এ গিয়েছে, মোটামুটি ঠিক আছে। বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি এবং বর্ডার ডিস্ট্রিক্ট এসসি 79-তে গিয়েছে। তো ছেলেদের মেয়েদের তুলনায় কিন্তু ছেলেদের কম কিন্তু অনেকটাই গিয়েছে। এবং এসটি যদি দেখো এখানে 76-এ গিয়েছে এবং ইউআর যদি দেখো এখানে 81-তে গিয়েছে। তো মোটামুটি ঠিক আছে, মানে বর্ডার ডিস্ট্রিক্ট যে ছেলেদের কাট অফ এটা এইরকমই যাওয়ার কথা। এরকম থেকে এটা যদি তোমরা হাই যদি বলো তাহলে কিছু করার নেই, কারণ এটা কিন্তু নর্মালাইজেশনের পর কিন্তু এরকমভাবে হয়েছে, ঠিক আছে? তো তারপর যদি দেখো এখানে এইচসিএম এর কথা ছাড়ো, জেনারেল ডিস্ট্রিক্ট এইচসিএম এর কথা ছেড়ে দিও। জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস 69-এ গিয়েছে এবং জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি 89-তে গিয়েছে এবং জেনারেল ডিস্ট্রিক্ট এসসি 82-তে গিয়েছে এবং জেনারেল ডিস্ট্রিক্ট এসটি 85-তে গিয়েছে এবং জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর এখানে কিন্তু 95। এটা কিন্তু একটা রেড জোন তোমরা মানতে পারো, 95-তে কিন্তু গিয়েছে। এরপর যদি দেখো নকশাল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস 42 আর তোমার নকশাল ডিস্ট্রিক্ট ওবিসি 83 এবং নকশাল ডিস্ট্রিক্ট এসসি 66 এবং নকশাল ডিস্ট্রিক্ট এসটি কিন্তু এখানে 85 এবং নকশাল ডিস্ট্রিক্ট ইউআর এখানে 87 কিন্তু গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 87 গিয়েছে। তো মেয়েদের কাটও মোটামুটি হাই গিয়েছে ছেলেদের তুলনায়, ঠিক আছে? অনেকটাই মোটামুটি হাই গিয়েছে, তো সেই হিসাবে তোমরা দেখে নাও। আর তোমরা বর্ডার ডিস্ট্রিক্ট তো বলতে গেলে একদম লুজ গিয়েছে, তোমাদের আমি দেখিয়ে দিলাম লাইভ তোমাদের, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখান থেকে যদি বর্ডার ডিস্ট্রিক্ট যদি ধরো তো এখানে পর্যন্ত তো 81-র মধ্যে কিন্তু সব কাট অফ থেকে গেছে, ঠিক আছে? তো এবার আসি যে তোমাদের ফাইনাল তোমাদের কাট অফ তোমাদের কত যাবে, ঠিক আছে? তোমাদের মনে তো এটা কোশ্চেন থাকবে যে আমাদের ফাইনাল তাহলে কাট অফ কত যাবে। ফাইনাল কাট অফের আমি ডিটেলস আমি ভিডিও আমি নিয়ে আসি, সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ার বেস কিন্তু পুরোপুরি কিন্তু আমি অ্যানালাইসিস করবো। পুরোপুরি কিন্তু অ্যানালাইসিস করার পর তোমরা কত নাম্বারে তোমার ফাইনাল তোমাদের সিলেকশন হবে সেটা কিন্তু A to Z তোমাদের আমি সব কিছু বলে দেবো। আর দেখো এখানে তোমাদের একটা লিস্ট তোমাদের বলে দিচ্ছি, ওয়েট করো, আমি কালকের মধ্যে তো তোমাদের ফাইনাল তোমাদের কাট অফের আমি ভিডিও তোমাদের দিয়ে দেবো। তো বেশি বড় করবো না, খুব ছোট ভিডিওর মাধ্যমে। তো দেখো ফিমেল ক্যান্ডিডেট যারা কিন্তু নামের লিস্ট তোমরা খুঁজে পাচ্ছ না, তোমরা কিন্তু 1 নম্বর তোমার লিস্টে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর লিস্ট ফিমেল ক্যান্ডিডেট। তো এখানে দেখতে পাচ্ছ আর 2 নম্বর লিস্টে কিন্তু তোমরা মেল ক্যান্ডিডেট দেখবে এবং 3 নম্বর লিস্টে কিন্তু যারা কিন্তু উইথ হেল্ডে আছো, ঠিক আছে? তো আমি কিন্তু ফিমেলদের এই যে নামের লিস্ট আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও। আর যে তোমরা স্কোর কার্ড কীরকম চেক করবে তারও কিন্তু লিঙ্ক টিঙ্ক সব কিছু আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি। উত্তরপ্রদেশে দেখতে পাচ্ছ ওবিসি 139-এ কাট অফ গিয়েছে
এবং ইউআর দেখতেছো 139-এ ফিজিক্যাল কাট অফ গেছে। তার মানে ভাবো এদের তাহলে ফাইনাল কাট অফ তাহলে কততে লাগবে? 139 ফিজিক্যাল কাট অফ, মানে বুঝতে পারছো কতটা হাই গিয়েছে। তো সেই হিসাবে যারা বর্ডার ডিস্ট্রিক্ট বলছো না যে আমাদের কাট অফ মানে প্রচন্ড হাই গিয়েছে, তো কোথায় হাই? ইডব্লিউএস 40-এ যাচ্ছে, ওবিসি 71-এ যাচ্ছে, তো এগুলো হাই বলে না, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এগুলো হাই, ওবিসি দেখতে পাচ্ছ 72 এইরকম ভাবে গিয়েছে। তো মেয়েদের কিন্তু অনেকটাই হাই গেছে, সেটা আমি মানি। আর মেয়েদের কিন্তু ফাইনাল কিন্তু অতটা হাই যাবে না, তো ঠিকঠাকভাবে তোমরা প্রিপারেশন করো। আর ফিজিক্যাল আমি বলে দিচ্ছি, ফিজিক্যাল কিন্তু তোমাদের আগস্ট মাসে কিন্তু হওয়ার পুরোপুরি চান্স আছে। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।